হ্যালো গাইস, আজকে আমি চলে আসছি আমাদের ঘেরে প্রায় আমরা ৪৫,০০০ টাকার মাছ ছাড়ছিলাম। আমাদের সব মাছই মনে হচ্ছে বন্যায় চলে গেছে, আর একটা মাছও নেই। তবে এইখানে কিছু জায়গায় কিছু মাছ দেখা যাচ্ছে। দেখেন, ওই যে দেখেন ধান টানতেছে। আমি ক্যামেরা হোল্ড করতেছি, দেখেন দেখা যাচ্ছে কিছু মাছ, কিছু কিছু ধান আছে। এই যে এই ধানের গোড়া টানতেছে, খাবার চেষ্টা করতেছে। হয়তো দুই একটা মাছ থাকলেও থাকতে পারে। তবে আমি আপনাদেরকে এখন দেখাবো যে এইখানে মাছ আছে কি না, সেইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। গাইস দেখেন, এই যে আমি এই পাতিলে কিছু খাবার নিয়ে আসছি। এইটার নাম হচ্ছে ভুসি। এইটা মাছের খুব জনপ্রিয় একটি খাবার। এইটা ঘেরে পানিতে দেওয়া মাত্র মাছ যদি থাকে প্রচুর পরিমাণের আসবে, যদি থাকে আর না থাকলে আসবে না গাইস। এটা কারণ যদি ঘেরে মাছ থাকে তাইলে এই খাবার খাইতে মাছ আসবেই, কারণ এটা মাছের একটা খুব জনপ্রিয় খাবার গাইস। যদি মাছ থেকেই থাকে অবশ্যই আসতে হবে। আমি খাবারটা একটু পরে দেব, তবে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই পাড়ের উপর দিয়ে কতটুকু পানি উঠেছিল বা কি পরিমাণ স্রোত গেছিল। আমি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দিই আগে। এই যে আমি যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, এইটার নাম হচ্ছে পাড়। আমাদের এইখানে বাগেরহাটের ভাষায় পাড় বা পাড়ি বলে। আর অন্য অন্য জায়গায় বিভিন্ন ধরনের ভাষা আছে, আমার হয়তো জানা নেই। তবে আমাদের এইখানে পাড় হিসেবেই এটা পরিচিত। আমি এই পাড়ের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখেন, পাড়ের উপর দিয়ে আমরা নেট দিছিলাম মাছ ঠেকাই রাখার জন্য, তা তো কোনো কাজ হয়নি গায়েস। এই নেটের উপর দিয়েও পানি স্রোত গেছিল, মাছ হয়তো সবই চলে গেছে। অবশিষ্ট কিছু আছে কিনা বলতে পারবো না, খাবার দেওয়ার পরও বোঝা যাবে। আর এই যে দেখেন, এইখানে এখনও কাদামাটি আছে, মানে পানি পুরো ঘেরের কোনায় কোনায় এখনও দেখেন দেখা যাচ্ছে গায়েস। এই যে প্রচুর পরিমাণে স্রোত গেছিল, যা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না গাইস। মানে অদৃশ্যকার ঘটনা। প্রায় এক সপ্তাহের মতোই ফাঁড়িটা পানির এক হাত নিচেই ছিল, এখন যাচ্ছে। আমি অনেক দিন পরে আসছি, প্রায় সপ্তাহখানেক পরে, এখনও দেখেন যে কাদা কাদা আছে। খুব একটা খারাপ অবস্থা। এই যে পাশে আরেকটা ঘের আমাদের, এইটারও ওই একই পরিস্থিতি, এইটারও ওই একই পরিস্থিতি। এইখানে দেখেন আমরা কিছু আবর্জনা এনে দিয়েছিলাম পাড়ের উপরে, কিন্তু এটা দিছি গতকাল। কিন্তু গ্যাস এইটা দিছি গতকাল, এর আগেই মাছ সব বেরিয়ে গেছে। তারপরও দিছি, দেখা যাক কি হয়। যদি কিছু থাকে আর বেরোইতে পারবে না। এই পাড়ে পানি, সামনে যাওয়া যাবে না গ্যাস। পাড়ের উপর দিয়ে পানি আছে, স্রোত যাচ্ছে, ওইদিকে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি আপনাদেরকে এখন দেখাবো যে মাছ আছে কি না সেইটা। এখন আমি কিছু খাবার ছিটাবো। এখন আমি কিছু মাছের খাবার ছিটাবো। এরপরে দেখা যাবে যে মাছ থাকলে অবশ্যই আসবে। এখন আমি কিছু মাছের খাবার ছিটাবো, যদি মাছ থাকে অবশ্যই আসবে গাইস। আপনারা দেখতে থাকুন। এই যে আমি খাবার নিয়ে আসছি, এখন কিছু খাবার ছিটাবো। এই যে কিছু খাবার ছিটালাম, দেখা যাক যদি মাছ থাকে অবশ্যই আসবে গাইস। আরও কিছু জায়গায় কিছু খাবার দিয়ে দেখি, এই পাশেও কিছু দিয়ে দেখি, দেখা যাক কি হয়। এই পাশে হয়তো মাছ তেমন কিছু নাই, কারণ অনেকগুলা আবর্জনা আছে, মাছের খাবার আছে, পানিতে কিছু খাবার থাকে মাছের। কোনো জায়গায় একটা মাছ দেখা যাচ্ছে না যে খাবার টানতেছে বা বন টানতেছে, ঠিক আছে। তাতে মনে হচ্ছে এইখানে কোনো মাছ আছে বলে আমার মনে হচ্ছে না গ্যাস। এইখানে দেখেন গ্যাস, প্রচুর পরিমাণের মাছ আইছে গ্যাস। আমি এইমাত্র এইখানে খাবার দিছি, প্রচুর পরিমাণের মাছ আইছে, যা বলে বোঝানো যাবে না। নিচে পুরো পানিটা পুরো কালা কালা হয়ে গেছে গ্যাস, খুব সুন্দর দেখাচ্ছে। ওরে সর্বনাশ, কি পরিমাণের মাছ গ্যাস, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। দেখেন আপনারা, আমি এইখানে যে আরও বসিয়ে দিচ্ছি, আরও খাবার দেবো, দেখে কি হয়। এইখানেও দেখেন গ্যাস, প্রচুর পরিমাণের মাছ উঠছে, তাতে মনে হচ্ছে এইটাই মাছ আছে, মাছ যায়নি, আরও আছে। সব মাছ যাইতে পারে নাই, আমার মনে হচ্ছে কিছু মাছ রয়ে গেছে। দেখা যাক। আমি এই পাড়ি থেকে এইবার গ্যাস আমরা
ওই পারে গিয়ে ওই পারে যাইব। এই পারে যাও, মাছ ভালোই আছে গ্যাস। আমরা এখন ওই পারে গিয়ে খাবার দিয়ে দেখব, দেখি ওই পারে মাছ আছে কি না। আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। আস্তে আস্তে করে যাইতে হবে, এখানে প্রচুর কাদা পানিতে। হ্যাঁ গ্যাস, আমি চলে আসছি। এখন এইখানেও কিছু খাবার ছিটাবো। আগে দেখেন গ্যাস, ওই দেখেন, ওই এইখান থেকেই দেখা যাচ্ছে, দেখেন আমি ক্যামেরা হোল্ড করে দিচ্ছি, এইখান থেকেই দেখা যাচ্ছে যে পানি নড়তেছে, তার মানে প্রচুর পরিমাণে মাছ আছে ওইখানে। আচ্ছা, আমি এখন এইখানে দিছি, দেখা যাক কি হয়। এইখানেও গ্যাস দুই একটা দেখা যাচ্ছে, ওই যে আরও আসছে গ্যাস, অনেকই আসছে, প্রচুর পরিমাণে মাছ আসছে। হ্যাঁ গ্যাস, দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মাছ আসছে। আমি এখন দেখি ওই পারে গিয়ে কিছু খাবার দিয়ে দেখি কি অবস্থা। এখন আমি ওই পারে গিয়ে কিছু খাবার দেবো, দেখব কি অবস্থা। এইখানে মনে হচ্ছে আমি যাচ্ছি আস্তে আস্তে করে। একটা কাঁটা দিয়ে রাখছিলাম যাতে কেউ আসতে না পারে। পারগুলো ভেঙে যাচ্ছে, যার ফলে আমি একটা কাঁটা দিয়ে রাখছিলাম যাতে কেউ ওইখানে ঢুকতে না পারে। এখন আমি এইটা সরিয়ে যাব, এরপরে দেখা যাক কি হয়। চলে আসলাম আমি এখন এইখানে, আবারও খাবার ছিটাবো, দেখা যাক। মাছ ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে গ্যাস, প্রচুর পরিমাণে উঠছে। এইখানে খাবার ছিটায় দেখি কি অবস্থা। এইখানে খাবার ছিটালাম, আরও কিছু জায়গায় ছিটাবো, এরপরে দেখবো যে মাছ আসে কি না। এইখানে আসতে একটু লেট হচ্ছে, হয়তো আসবে। ওই যে দুই একটা দেখা যাচ্ছে আসতেছে। হ্যাঁ গ্যাস দেখেন, ওই যে আসতেছে। হ্যাঁ গ্যাস দেখেন আসতেছে। আরে বাবা, প্রচুর পরিমাণে মাছ আছে গ্যাস। এইখানেও দেখেন কি পরিমাণে পানি নাড়াচ্ছে, খাবার খাচ্ছে মাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের হয়তো যে মাছগুলো ছিল সবই আছে, আমার মনে হচ্ছে আরও কিছু মাছ বাইরে থেকে এসেছে, কারণ কিছু মাছ দেখা যাচ্ছে যে আমরা ছাড়ি নাই, কিন্তু সেই মাছগুলো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বাইরে থেকে আসছে। গায়ে যাই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের মাছ আছে। আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণের মাছ আছে বোঝা যাচ্ছে। আপনারা দোয়া করেন যাতে আমার ওই 45,000 টাকার মাছই হয়, এতেই আমি খুশি। আসসালামু আলাইকুম।